नमस्कार बंधुरा घरोया रान्ना बाई चैतालीते सबाइके स्वागत जानाई। सबाई केमन आछेन? आशा करछि भालो आछेन। आजके आमी बानिये निয়েছি ब्रोकली और चिकेन दिए एक दुर्दान्त स्वादेर हेल्दी रेसिपि जेटा खेते हय किन्तु अपूर्व और एकबार बानाले छोटो थेके बड़ो सबाई एत पछंद करबे बार बार आपनादेर एई रेसिपिटाई बानाते बोलबे। और जारा ब्रोकली खेते पछंद करे ना ग्यारेंटी दिচ্ছি ताराओ खूब भालोबासबे एटा। तार जन्य प्रथमे आमी एकटा ब्रोकली निয়েছি सेटा आमी केटे निচ্ছি। देखुन ठीक एरम भावे प्रत्येकटा ब्रोकली आमाके माঝখান দিয়ে টুকরো করে নেব। যেগুলো বড় সেগুলো টুকরো করলাম, যেগুলো একটু ছোট সেগুলো টুকরো করলাম না, হালকা একটা কাট লাগিয়ে নিলাম। আপনার সাথে গল্প করতে করতে আমার ব্রোকলিটা খুব সুন্দরভাবে কাটা হয়ে গেল। তারপরে আমি ব্রোকলিটা হালকা একটু ব্লাঞ্চ করব, তার জন্য একটা কড়াইতে অল্প একটু গরম জল নিয়েছি, নিয়ে তার মধ্যে নুন দিয়ে ব্রোকলিগুলো সেদ্ধ করব না, কিন্তু হালকা একটু নাড়িচাড়ি নেব ওই মিনিট দুয়েক মতো। তারপরে আমি একটা বাটির মধ্যে ঠান্ডা জল রেডি করে রেখেছিলাম, দেখুন ঠিক এরকমভাবে সেটার মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে হালকা নাড়িচাড়ি এর মধ্যে একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর অন্যদিকে চিকেনের যে সলিড পিসটা হয় সেটা দোকানে বললে আপনাকে এরকম গোটায় দিয়ে দেবে, ওরা ছোটো ছোটো টুকরো করবে না। আর যদি মনে করেন ওনাদের কাছ থেকেও কিন্তু চিলি চিকেনের পিস করে নিয়ে আসতে পারেন, একদম চিলি চিকেনের পিসের মতো ছোট ছোট টুকরো করব। তো এই নতুনত্ব রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন। চিকেনগুলো পিস করা হয়ে গেছে, এবার চিকেনটা ম্যারিনেট করব। তার জন্য আমি প্রায় এখানে 20-25টা মতো গোলমরিচ শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। নেড়ে গোলমরিচগুলো আমি গুঁড়ো করে নিলাম। দেখুন এবারে চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনটা ম্যারিনেট করতে আমি স্বাদ অনুযায়ী নুন নিয়েছি, নিয়ে নেবো 1 চামচ ভিনিগার, ছোটো চামচের 1 চামচ নেবো, হচ্ছে 1 চামচ ওই গুঁড়ো করা গোলমরিচ, আর নেবো 1 চামচ সয়া সস দিয়ে আমি এবার চিকেনটা ম্যারিনেট করে ওই আধ ঘন্টা মতো রেখেছি। আমার হাতে যেহেতু একদম সময় ছিল না, এটা খুব চটজলদি হয়ে যায় আর রাত্রিবেলা করব জাস্ট ডিনারের জন্য, তাই জন্য চিকেনটা আমি আধ ঘন্টা রেখেছিলাম। আপনারা চাইলে আরেকটু সময়ও রাখতে পারেন, তবে বেশিক্ষণ রাখার প্রয়োজন হয় না। এবার চিকেনগুলো আমি কড়াইতে তেল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব একটা শক্ত করে কিন্তু ভাজা ভাজা করবেন না, যেমন চিলি চিকেনের মতো ভাজেন অতটা শক্ত না, কারণ কিছু তো কোট করছি না, জাস্ট একটু ভাজা ভাজা করে নেবো আমি চিকেনটাকে। এই চিকেনের রেসিপিটা খুব তাড়াতাড়ি যেমন হয়ে যায়, সেরকম কিন্তু ডিনারে করুন বা আপনি কোনো অকেশন পারপাসে করুন, সবাই খুব পছন্দ করবেন। আর শীতকাল চলে যাওয়ার আগে ব্রোকলি দিয়ে এটা দুর্দান্ত রেসিপি তো অবশ্যই বানিয়ে নিতে হবে। দেখুন চিকেনগুলো আমি আপনার সাথে গল্প করতে করতে চিকেনগুলো আমার ভাজা হয়ে এসছে। আমি চিকেনের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি। আমি এখানে ওই ধরুন 7-8টা মতো রসুন কুচি করে নিয়েছিলাম। রসুন কুচিটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে রসুনগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, দেখবেন দারুণ একটা গন্ধ আসবে। তারপরে আমি কিছু ভেজিস কেটে রেখেছিলাম, পেঁয়াজ, একটা গাজর এরকম সরু সরু পাতলা করে কেটেছি, আর পেঁয়াজটা এরকমভাবে কেটেছি। আমি এর মধ্যে প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো। আমি এখানে চিকেনের একটা বড় ব্রেস্ট পিস ব্যবহার করেছি আর একটা ব্রোকলি, তার জন্য আমি এখানে ধরুন ওই 2টো মতো বড় পেঁয়াজ দিয়েছি আর একটা গাজর। পেঁয়াজ আর গাজরটা দিয়ে আমি চিকেনের সাথে খুব ভালো মতো এটাকে ভাজা ভাজা করে নেব। দেখুন ঠিক এইভাবে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে উৎসাহিত করবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। নতুন বন্ধু যারা আমার এই ছোটো চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনাদের সাথে গল্প করতে করতে আমি এখানে 2টো মতো লঙ্কা কুচি দিয়েছি। আপনারা চাইলে ঝালটা বাড়াতেই পারেন, কিন্তু রেসিপিটা খুব একটা ঝাল ঝাল হয় না, যেহেতু বাচ্চারা খায়। আর দিয়ে দিলাম 2 চামচ মতো টমেটো কেচাপ, তাতে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। একটাই অনুরোধ করব, আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না, তাই স্কিপ করে না দেখিয়ে সম্পূর্ণ দেখার, কারণ কিন্তু আমি কারোর ভিডিও স্কিপ করে দেখি না। যখনই কমেন্ট সেকশানে কমেন্ট পাই তাদের সবার ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করে আসি। এছাড়া আমি যখন কারোর ভিডিও দেখি সবার ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করি।
তাই অনুরোধ করব এবং আশা রাখবো আপনারাও আমার ভিডিও স্কিপ না করে ফুল ওয়াচ করবেন। টমেটো সসটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি ছোটো চায়ের কাপের হাফ কাপ মতো জল দিয়েছি। 1 কাপও দেওয়া যায়। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি ব্রোকলিগুলো দিয়ে দিলাম। ব্রোকলিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মিনিট 2-3 মতো এটাকে ঢেকে রাখবো। দেখুন ঠিক এইভাবে শীতকাল চলে যাওয়ার আগে ব্রোকলি এবং চিকেনের সলিড পিস দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন ঠিক এইভাবে ব্রোকলির সাথে চিকেনটা আমি মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটু চেক করে নেবেন অবশ্যই নুনটা চেক করে, নুন প্রয়োজন হয়েছিল নুন দিলাম। দিয়েছি স্বাদ খুব সামান্য চিনি আর বাকি গরম মশলার গোলমরিচের গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করে নেবো, মশলাটা মিশিয়ে নেবো এর সাথে। তারপর আমি এটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, তাতে দেখবেন খুব সুন্দরভাবে এটা মজে যাবে। রেসিপিটা হতে যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায়, 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যায়। এটা আপনারা রাতের ডিনারে বা যে কোনো অকেশন পারপাসে ইজিলি বানিয়ে নিতে পারেন। ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে। 2 মিনিট পর যখন দেখলাম খুব ভালো মতো ফুটে গেছে, আমি 1 চামচ কর্নফ্লোর জলের মধ্যে গুলে একটা বাটিতে রেখেছিলাম, সেখান থেকে 3 চামচ মতো দিয়ে দেবো। তাতে কি হবে, এটা অনেকটা ঘনত্ব হবে। দিয়ে কিছুক্ষণ নাড়িচাড়িয়ে নিয়ে মিনিট 2 মতো ঢেকে রাখলেই এটা আমার রেডি হয়ে যাবে। গরম গরম পরিবেশন করার পালা। তাহলে চলুন, আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।